আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানাবো যে গরুর দুধ যদি হঠাৎ কমে যায় তাহলে কি করবেন। 5টি পরীক্ষিত এবং বৈজ্ঞানিক কৌশল বলবো, যেটা অবলম্বন করলে গরুর দুধ আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। 1 নম্বর কৌশল হলো সুষম এবং পর্যাপ্ত খাদ্য। দুধ উৎপাদন মূলত নির্ভর করে কিন্তু আসলে খাবারের উপর, যে আপনি কি ধরনের খাবার দিচ্ছেন। গরুর খাদ্য তালিকায় নিয়মিত সবুজ ঘাস, শুকনো খড়, কনসেন্ট্রেট ফিড, মিনারেল মিক্স, লবণ এবং পরিষ্কার পানি রাখবেন। তাহলে দেখবেন যে দুধের উৎপাদন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 2 নম্বর কৌশল হলো পানির যথেষ্ট পরিমাণ সরবরাহ। আপনারা জেনে থাকবেন যে দুধের 87% পর্যন্ত কিন্তু পানি। সুতরাং গরুর সামনে সবসময় পরিষ্কার পানি রাখবেন। পানি কম মানে দুধ কম, পানি কম থাকলে দুধও কমে যাবে। 3 নম্বর কৌশল হলো সঠিক দহন পদ্ধতি। আপনারা নির্দিষ্ট একটা সময়ে দহন করার চেষ্টা করবেন। সেটা হতে পারে সকাল সন্ধ্যা, যখনই দহন করেন সেটা বিষয় না। বিষয় হলো যে নির্দিষ্ট একটা টাইমে একই সময়ে প্রতিদিন দহন করবেন। তাহলে দেখবেন যে দুধের উৎপাদনটা বাড়বে। এবং দহন করার পূর্বে অবশ্যই হাত সুন্দর করে ধুয়ে নেবেন, থনটা পরিষ্কার করে নেবেন। আবার বড় বড় খামারি যারা আছেন তারা অনেক সময় মেশিন ব্যবহার করেন। যদি মেশিন ব্যবহার করেন সেক্ষেত্রে মেশিনের যে প্রেসার সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে দেখবেন যে দুধের উৎপাদনটা কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 4 নম্বর কৌশল হলো স্ট্রেস কমানো। আসলে গবাদি প্রাণী সাধারণত শান্ত পরিবেশ পছন্দ করে। সেক্ষেত্রে অতিরিক্ত শব্দ বা অতিরিক্ত গরম এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এবং বৃষ্টির পানি যদি গোয়াল ঘরে ঢুকে যায় তাহলে সেটা নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা থাকতে হবে, যাতে করে সেটা না থাকে। তাহলে দেখবেন যে দুধের উৎপাদনটা স্বাভাবিক থাকবে অথবা বৃদ্ধি পাবে। 5 নম্বর কৌশল হলো স্বাস্থ্য পরীক্ষা করতে হবে নিয়মিত, এবং ভিটামিন মিনারেলস এগুলো সরবরাহ করতে হবে। গবাদি প্রাণী যদি পরজীবী দ্বারা আক্রান্ত হয় বা অন্য যে কোনো রোগ দ্বারা যদি আক্রান্ত হয় দুগ্ধবতী গাভী, তাহলে দেখবেন যে দুধের উৎপাদন কিন্তু কমে যাবে। তাই নিয়মিত কৃমিনাশক দিতে হবে, মিনারেল দিতে হবে, ভিটামিন দিতে হবে, ম্যাস্টাইটিস চেক করতে হবে। তাহলে দেখবেন যে দুধের উৎপাদনটা স্বাভাবিক থাকবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে ভেটেরিনারি ডাক্তারকে ডাকতে হবে, ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে দেখবেন যে দুধের উৎপাদনটা স্বাভাবিক থাকবে। সুতরাং গবাদি প্রাণীর বা দুগ্ধবতী গাভীর দুধের উৎপাদন যদি বৃদ্ধি করতে চান তাহলে যথেষ্ট পরিমাণ খাবার, প্রচুর পরিমাণে পানি। একটি দুগ্ধবতী গাভী সাধারণত আপনার 40 থেকে 50 লিটার পানি প্রতিদিন প্রয়োজন হয়। এই পরিমাণ পানি আপনাকে সরবরাহ করতে হবে। এবং দহনের একটা সঠিক সময় নির্ধারণ করবেন, নির্দিষ্ট সময়ে দহন করবেন। গবাদি পশুকে স্ট্রেস মুক্ত এবং শান্ত পরিবেশে রাখার চেষ্টা করবেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন। তাহলে দেখবেন যে দুধের উৎপাদনটা কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সুস্থ থাকুন, গবাদি পশুকে সুস্থ রাখুন। ধন্যবাদ।